আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের আপডেট ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম ভিডিও দেখানোর জন্য অনুরোধ থাকবে যাতে করে আপনি মিস না করেন। আজকের যে আপডেটটা সেটা হচ্ছে এই যে কবুতরের চোখটা দেখেন, মানে খাঁচার ভিতরে রাখছি, কিছু হয় নাই। এখনকার যে বাতের সময় হয়ে গেছে গা, বাতের সময় এলে যদি পানিটা মানে বাত না করতে বসে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কবুতর কিন্তু অনেক ঠুকরা ঠুকরি করে, মানে পায়রা পায়রি কিন্তু অনেক ঠুকরায়। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। তো অবশ্যই খাঁচায় কবুতর লালন পালন করার চেয়ে আপনার খরচ বেশি হবো খাঁচায় কবুতর পালন করলে। যেমন ধরেন এই খাঁচাটা আমি 250 টাকাতে কিনছি। খাবার দাবারও বেশি লাগতেছে, সবকিছু বেশি লাগতেছে। এখানে আজকের যে আপডেটটা থাকতেছে সেটা হলো যে শিপন আজকে কিন্তু কবুতরের একটা বাচ্চা বিক্রি করতে গেছে। তো কিছুক্ষণ আগে বাচ্চাটা নিয়ে গেছে। তো আমাদের এখানে 3টা কবুতরের বাচ্চা ছিল, 3টার মধ্যে মনে করেন যে বর্তমানে কিন্তু এখনকার 2টা আপনারা দেখতে পাচ্ছেন। আর যে খয়েরি কালারের যে মোটা বাচ্চাটা ছিল ওইটা বিক্রি করতে নিয়ে যাইতেছে। আর এই যে দেখেন এদের মধ্যে কি মারামারি দেওয়া হয়। তো সারাদিনই মনে করেন ডাকাডাকি মারামারি আছি। তো এই কারণে খাতায় আমি কম কম কবুতর পালন করতে বলি, যাতে করে আপনারা লাভবান হন। সেজন্য আপনারা মুক্ত অবস্থায় কবুতর লালন পালন করবেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবো। আর এগুলা এই সারাদিনে টুকরা টুকরি করলে কিন্তু যেমন এই যে আমার এই কবুতরটা দেখেন পানিটার অবস্থা কি করছে, মাথার অবস্থা কালকে হলুদ দিয়ে দিচ্ছি। এই যে নতুন করে পশম জ্বালাইতেছে কিন্তু দেখেন এই যে কি করছে টুকরায়, চোখের গাবার দিয়ে সবকিছু দিয়ে কিন্তু একবারে ঠুকরাই কিন্তু এই করে হালছে। তো এই জন্যই আমার কাছে মুক্ত অবস্থায় কবুতর লালন পালন সবচেয়ে সুবিধাজনক। এখানে এই বাচ্চাগুলোর মধ্যে মনে করেন যে মারামারি ঝগড়া যাতে কম হয়, কিন্তু এই বড় কবুতর গুলারে মনে করেন যে সাবধানে রাখতে পারতেছি না। এই দেখেন সব সময় লাগিয়ে আছে, খাবার টাবার কিন্তু সবসময় বেশি দেওয়া হইতাছে। তো এখন আমাদের চিন্তা ভাবনা বর্তমানে এই ঘরে থাকতেছি। তো আমাদের এই যে পূর্ব পাশে এই যে জায়গাটা আছে, এই জায়গাতে আমরা ওদের ঘরের ব্যবস্থা করবো, আর মাঝখানে একটা পার্টিশন করে দিই, করে দেয়া এখানে বর্তমানে রাখবো কবুতর গুলা। তো ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন একটা কমেন্ট করে জানান, ভালো লাগবে। আর এখানে বিলাইয়ের কিন্তু বর্তমানে কিন্তু বিলাইয়ের একটা ভালো একটা পাওয়া যাইতেছে। বিলাই কিন্তু কবুতরের নানা রকম ক্ষতি করতেছে। তো এই বিষয়গুলো থেকে অবশ্যই সাবধান থাকতে হবে, যাতে বিলাই কবুতরে কোনো ঘায়েল টায়াল না করতে পারে। আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে মনে করেন যে থাকার ঘরে যাওয়ার, আর থাকার ঘরটা যেহেতু একটু পরিপাটি করা হইতেছে, এই পাশে আমরা খড় দিব। বর্তমানে পরিষ্কারই আছে, পরিচ্ছন্ন আছে। আর কবুতর লালন পালন করতে গেলে আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কবুতর গুলা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই যে আমাদের এই কবুতর জোড়া দেখেন বেলা ঘুষি দিচ্ছে এর ভিতরে সময় হয়ে গেছে গা, এটাও কিন্তু সময় আছে, সময় হওয়ার কারণে কিন্তু পায়রা কিন্তু পাড়িটা ঠুকরা এরকম বানাইছে। আবার এই যে এই কবুতরটা দেখেন, এই কবুতরটার একই অবস্থা, সময় হয়ে গেছে গা কিন্তু বাদ করতে আসে না, দেখে মনে করেন যে এরকম ঠুকরা টুকরি লাগে। তো বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।